আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচারের দাবিতে আমরা চলে এসেছি ঢাকাস্থ প্রেস ক্লাবের মধ্যে আমাদের আজকে আন্দোলন হয়েছে। আন্দোলন শেষ পর্যায়ে চলে গেছে। আমাদের প্রথম পর্যায়ে আমাদের পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশকে বুঝিয়ে আমরা আমাদের আন্দোলন সফল করেছি এবং আমরা বিক্ষোভ করেছি যাতে রইসউদ্দিনের হত্যাকারী যারা আছে, রইসউদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। না হলে আমরা আজকে রাজপথে নেমেছি, আবারও আমরা রাজপথে নামবো। আমরা কখনো রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনা হয়েছে। আমরা রইসউদ্দিনের বিচার চাই। আমরা চাই তাদেরকে একবারে সঠিক তাদের যে পাওনা, তাদেরকে পাওনা তাদের বুঝিয়ে দেওয়া। মাওলানা রইসউদ্দিন সে একজন নির্দোষ। কেন প্রশাসন তার পক্ষ নিচ্ছে? কেন এলাকাবাসী তার পক্ষ নিচ্ছে? কেন এই হত্যাকারীদেরকে তারা ধরতেছে না? কেন আটক করছে না? এর বিচার, এর প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে। আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা সামনেও রাজপথে নামবো যদি সঠিক তদন্তভাবে সঠিক বিচার না পাই। এখনও তারা হত্যাকারীদেরকে তারা তদন্ত করছে না। তদন্ত করছে রইসউদ্দিনের সে বলাৎকার করেছে কিনা সে বিষয়ে তারা তদন্ত করছে। তারা মামলা নিচ্ছে না। কেন নিচ্ছে না? যদি তাদের সঠিক বিচার না করা হয় আমরা এই রাজপথ কখনো ছাড়বো না। আমরা এই রাজপথে আবারও নামবো, প্রয়োজনে আবারও নামবো। সব থেকে বেশি মায়া লাগে যে মাওলানা রইসউদ্দিনকে হত্যা করার পরে তার একটা শিশু সন্তানকে এতিম বানিয়েছে, একটা মাকে সন্তানকে হারা করেছে, একটা স্ত্রীকে স্বামী হারা করেছে এই জালেমেরা। এবং এই যারা হত্যা করেছে তাদের পক্ষে যারা নেবে তারাও হচ্ছে জুলুমকারী। সমান যারা তাদের সাক্ষ্য দিবে এবং তাদের পক্ষ নেবে তারা, এবং যারা পক্ষ নেবে সাক্ষী দিবে তারা দুজন সমানই তাদের জুলুম এক সমানই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা পক্ষ নিচ্ছে তারা সাক্ষী দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার আছেই। আর আমরা এই দেশ দুনিয়ার মধ্যেও তার বিচার চাই। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন, কারণ এদের বিচার করেছিলেন, নমরুদের, এই দুনিয়ার মধ্যেও যেন এই জালেমদের বিচার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।